ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিলুপ্তি একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনা, যা 1874 সালের জুনের 1 তারিখে সংঘটিত হয়েছিল। 1873 সালের ইস্ট ইন্ডিয়া স্টক ডিভিডেন্ড রিডাম্পশনস অ্যাক্টের মাধ্যমে এই বাণিজ্য সংস্থার অবসান ঘটে। 1600 সালে একটি সাধারণ বাণিজ্য সংস্থা হিসেবে যাত্রা শুরু করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ধীরে ধীরে ভারতীয় উপমহাদেশের রাজনীতি ও অর্থনীতিতে একচ্ছত্র প্রভাব বিস্তার করে। সামরিক শক্তি ও কূটনীতির মাধ্যমে তারা এই উপমহাদেশের বিশাল অংশ নিজেদের নিয়ন্ত্রণে আনে এবং কার্যত একটি ঔপনিবেশিক শক্তিতে পরিণত হয়। পলাশির যুদ্ধ ও বক্সারের যুদ্ধ ছিল তাদের আধিপত্য বিস্তারের গুরুত্বপূর্ণ মাইলফলক। তবে কোম্পানির শাসন ক্রমশ দুর্নীতি, শোষণ ও অব্যবস্থাপনার অভিযোগে কলুষিত হতে থাকে। 1857 সালের সিপাহী বিদ্রোহ ছিল কোম্পানির শাসনের বিরুদ্ধে এক বড় ধরনের বিদ্রোহ। এই বিদ্রোহের ফলে ব্রিটিশ সরকার কোম্পানির শাসনের দুর্বলতা উপলব্ধি করে এবং এর নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয়ার প্রয়োজনীয়তা অনুভব করে। তবে সিপাহী বিদ্রোহের পর ব্রিটিশ সরকার 1858 সালে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট পাশ করে। এই আইনের মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজনৈতিক ক্ষমতা কেড়ে নেওয়া হয় এবং এই উপমহাদেশের শাসনভার সরাসরি ব্রিটিশ রাজতন্ত্রের অধীনে চলে যায়। ভাইসরয় নিযুক্ত হন এবং ভারত ব্রিটিশ সাম্রাজ্যের সরাসরি শাসিত অঞ্চলে পরিণত হয়। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। রাজনৈতিক ক্ষমতা হারানোর পরেও ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটি বাণিজ্যিক সংস্থা হিসেবে কিছুকাল টিকে ছিল। অবশেষে 1873 সালের আইনের মাধ্যমে শেয়ার হোল্ডারদের লভ্যাংশ পরিশোধের পর 1874 সালের 1 জুন কোম্পানি সম্পূর্ণরূপে বিলুপ্তি হয়। ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিলুপ্তি ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের ইতিহাসে একটি উল্লেখযোগ্য পরিবর্তন নিয়ে আসে। কোম্পানির দীর্ঘদিনের শোষণ ও শাসনের অবসান ঘটে এবং ব্রিটিশ সরকার সরাসরি এই উপমহাদেশের প্রশাসনিক দায়িত্ব গ্রহণ করে, যা এই উপমহাদেশের রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে সুদূরপ্রসারী প্রভাব ফেলেছিল। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন ইতিহাসের এই দিনের সেগমেন্টটি।